গাজীপুরে গার্মেন্টস শ্রমিকের সংঘবদ্ধ ধর্ষণ। এই পাগলির মাকে প্রতি রাতে ধর্ষণ করতে আসে। পাগলি মাকে আমাদের দেশ। গাজীপুরে ধর্ষণের অভিযোগ, হাসপাতালের এমডি গ্রেপ্তার। শেরপুরে মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, লোমহর্ষক ঘটনা। মাদ্রাসার শিক্ষকের স্ত্রী ও শিশু শ্রেণীর এক শিক্ষার্থীকে নিথর মরদেহ উদ্ধার। ডিজি করতে গিয়ে পুলিশের ধর্ষণ শিকার এই নারী। নারী উদ্যোক্তাকে ধর্ষণ নির্যাতনের অভিযোগ। এসির বাতাস খাওয়ানোর কথা বলে প্রাইভেট কারে নিয়ে ধর্ষণ, 12 বছরের শিশু উদ্ধারের বিরুদ্ধে 4 বছরের শিশু। দুঃখের বিষয়, মৃত নারীকেও ছাড়ে নাই। মৃত নারীদের ধর্ষণ, 5 বছরের শিশুকে ধর্ষণ, বাসায় একাবে। আমাদের সমাজের অবস্থা খুবই ভয়াবহ, কিছু বলার নেই, নিস্তব্ধ। গাজীপুরে স্কুলের শিক্ষককে শ্রেণীকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ, চাঁদপুরে ভাগ্নে। কি বলবো আমি, আপনারাই দেখেন, বলার কিছু নাই। আমাদের সমাজ ব্যবস্থা এমনই, মামা ভাগ্নি। এটা তো এক সময়কার অনেক চাঞ্চল্য তৈরি করেছিল আজ থেকে 4 বছর আগে, কিন্তু এখন পর্যন্ত একটা আসামিও শাস্তি পায় নাই। যে ছেলেটা অভিযোগ হয়েছে ও এর আগেও একটা মেয়েকে, ছোট বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করে। এখানে 2টা শিশু কন্যা, একজনের বছর 12 বছর আর একজন মনে হয় 7 বছর 8 বছর হবে। ওনার স্বামী থাকে মালয়েশিয়ায় প্রবাসী। শিশুকে ধর্ষণের পর হত্যা, ট্যাপ বাঁচানো, বস্তাবন্দি মরদেহ। এখনও এটারও কোনো ফাঁসি হয় নাই, শুধু রায় হয়ে আছে, ফাঁসির রায় হয়ে আছে, কিন্তু এখনও কোনো ফাঁসি হয় নাই। 3য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, 9 বছর শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিন নামে একজন আটক। এটাও এখন পর্যন্ত কোনো শাস্তি হয় নাই, শুধু আটক হয়েছে, জাস্ট এটুকুই। তারপরে বলবে ওর বয়স 17। এটাও গাজীপুরে শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকের গলায় ছুরি ধরে পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ ও প্রাণে মারার অভিযোগ, কিন্তু এখন পর্যন্ত এটারও কোনো শাস্তি হয় নাই। এটাও এভাবে 2 বছর আগে ঝুলে আছে, 2022 সালের ঘটনা এটা। গাজীপুরে শ্রীপুরে প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা ডাকারিরা অনেক আগের, আজ থেকে 6 বছর আগের। এটারও কোনো বিচার হয় নাই, জাস্ট এমনি আছে, বাংলা 71-এ আসছে। খাগড়াছড়ি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, এটারও কোনো শাস্তি হয় নাই, 4 বছর আগের ঘটনা। গাজীপুরে শ্রীপুরের বাসায় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, জাতির বার্তা। শিশু ধর্ষণ, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই, ম্যাক্সিমামই শিশু। নওগাঁয় বাঘ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, সবখানে শুধু শিশু শিশু শিশু, বাট একটা জায়গায়ও এগুলার কোনো ফাঁসি হয় নাই। ছেলের বিচার চাইলেন বাবা, থাক এটা বাদ দিলাম, কিছু না বলে। গোপালগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, আজ থেকে 5 বছর আগে গ্রেফতার। সবগুলোই কিন্তু শেখ হাসিনার আমলে, ঠিক আছে। গাজীপুরে 3 সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার একজন। সংঘবদ্ধ ধর্ষণ ছিল, বাট একজন গ্রেফতার হয়েছে, বাদ বাকিগুলো নাই। এটা তো স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে দলবদ্ধ ধর্ষণ, যমুনা টিভিতে আসছে। এখন পর্যন্ত কোনো রায় আসছে, ফাঁসির রায় আসছে, বাট ফাঁসি কার্যকর হয় নাই এখনো। আজ থেকে 2 বছর আগে হয়েছে, মানে 180 দিন ওভার। এটা দেখেন, তরুণী ধর্ষণ করে মেয়ে চুল কেটে দিয়েছে সন্ত্রাসীরা, আজ থেকে 7 বছর আগে, মানে নির্বাচনের কিছুদিন আগে, 2018 সালের এদিকে। গাজীপুরে চলন্ত বাসে নারী হকারকে ধর্ষণ। টঙ্গীতে 7 বছরের শিশুর পিতা ও পুত্র গ্রেফতার, বাট এখন পর্যন্ত কোনো সাজা হয় নাই, আজ থেকে 1 বছর আগে। এটাও চাঞ্চল্যকর একটা মামলা, আজ পর্যন্ত নিষ্পত্তি হয় না। আমরা এগুলোর চূড়ান্ত নিষ্পত্তি দাবি করতেছি বর্তমান সরকারের কাছে, যেহেতু এটা আওয়ামী লীগ সরকার না। আরও সামনে আছে, চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণ করছে। এরকমই হয় ভাই, আমাদের এরকমই হয়, মেয়েদেরকে ধর্ষণ করার পর ভিডিও করে রাখে যাতে কিছু না বলতে পারে। এটা দেখেন, ফাঁদে ফেলে ধর্ষণ করে দফায় দফায় শিক্ষক, কিছু না, কোনো ব্ল্যাকমেল করার পর কিছু না উপায় পেয়ে আত্মহত্যা করছে শিক্ষার্থী, কিন্তু শিক্ষক এখনও জেলখানায় আছে। এটারও কোনো নিষ্পত্তি হয় নাই, এরও ফাঁসি চাই আমরা। পরিচয় দিনে কৌশলে ধর্ষণেও তো পুরা প্রো লেভেলের ভাই, বাদ দিন। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আবারও শিশু ধর্ষণ এসএম ফারহাদ কাজী। আমাদের সমাজে এতই নিকৃষ্ট হয়ে গেছে যে বেশিরভাগই শিশু, এখানে 95% শিশু। আর যেখানে একটু বয়স বেশি দেখবেন তাদেরকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে। নোয়াখালীতে সুরবাচরে আবারও ধর্ষণের ঘটনা, আজ থেকে 6 বছর আগে। এখানে শিকার নারী আত্মহত্যা, 4 শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এখানে তো কি বলবো, যেখানে আমরা শিক্ষা গ্রহণ করতে যাই সেখানে শিক্ষিকা শ্লীলতা,
গণধর্ষণের শিকার শিক্ষিকা। দর্শকের অভিযোগ আনা নারীকে অবিশ্বাস্য কায়দায় অপহরণ, আওয়ামী লীগের গুন্ডা। ধর্ষণে বা চলন্ত ট্রেনে উদয়ন এক্সপ্রেসের মধ্যরাতের কাণ্ড, চলন্ত গণবদ্ধ দর্শন। গৃহবধূকে দলবদ্ধ হাত পা বেঁধে চোখ মুখে সুপার গ্লু লাগিয়ে, এটা চাঞ্চল্যকর মামলা। আজ থেকে 1 বছর আগে যেটার 10 জনের ফাঁসির রায় এবং যাবজ্জীবনের দিছে, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত নিষ্পত্তি হয় নাই। নোয়াখালীতে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চুরির নাটক। নোয়াখালীতে ধর্ষণ মামলা আসামি, যেটা আজ থেকে 1 বছর আগে। মুরব্বী শীত কেটে মা ও মেয়েকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতার কাণ্ড। এটা আওয়ামী লীগের এক গুন্ডা। এটা তো এরকম বর্বরতা ছিল, র্যাব নিজেই কান্না করছে। আর এটা অনেক চাঞ্চল্যকর একটা মামলা নোয়াখালীর, যেখানে ক্লাস 8-এর তরুণী ধর্ষণের পর গলা টিপে হত্যা করে, তারপরে যাতে এই মেয়েটা মারা যায় নিশ্চিত করার জন্য হাত পা এবং গলার রগ কেটে দেয়। আবার অভিযুক্ত ভিডিও বয় দেখিয়ে ধর্ষণ, দোকানে ডেকে নিয়ে ধর্ষণ, ফেনীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ, বাইকে বেঁধে রেখে ধর্ষণ। নোয়াখালীতে সেই যুবলীগ নেতার বিরুদ্ধে আরেকটু ধর্ষণ, যেটা আজ থেকে 4 বছর আগে। এখন এগুলোর চূড়ান্ত নিষ্পত্তি চাই, যেহেতু আমাদের এই সরকারেরও অনেক আশা আছে। আমরা চাই আপনারা এটা চূড়ান্ত নিষ্পত্তি করবেন, আশা করি করবেন। অবশ্যই করতে হবে। ভোটের রাতে ধর্ষণ, আওয়ামী লীগকে ভোট না দেওয়ার কারণে আজ থেকে 6 বছর আগে ধর্ষণ করছে, যেটা 2018 সালের নির্বাচনে রাতেই ধর্ষণ করছে আওয়ামী লীগের গুন্ডারা। এখন তো আওয়ামী লীগ নাই, এখন এদের ফাঁসি চাই আমরা। নোয়াখালীতে ব্যাগ এবং চুরি চাকরির প্রলোভন দিকে ধর্ষণ। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে জামিন দিয়ে দিচ্ছে হাইকোর্ট। হ্যাঁ, এরকমই ছিল আমাদের বিচার বিভাগ। এখন আমাদের পরিবর্তনের সময়। যদি এখন পরিবর্তন না হয়, হবে কবে? আজ যদি ঘুম না ভাঙে, কবে ঘুম ভাঙবে? আমরা চাই গত 6 বছর ধরে যতগুলো নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছে, প্রত্যেকটার ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, প্রকাশ্যে বা গোপনে প্রত্যেকটা মামলার নিষ্পত্তি চাই চূড়ান্ত। শুধু একমাত্র আসিয়া না, আরও অনেক আসিয়া এরকম আমাদের ধর্ষণ মামলার ভিতরে পড়ে আছে। কেউ মারা গেছে, কিন্তু ওদের আসামি এখনও জীবিত। সামনে আরেকটা ঘটনা আছে যারা। এটা নোয়াখালীতে অনেক। নোয়াখালীবাসীকে বলবো, আপনারা আওয়াজ তুলুন, আপনারা আদালত প্রান্তরে আওয়াজ তুলুন। কেন? এগুলোর চূড়ান্ত নিষ্পত্তি দেন। জামিনের আসামি, হ্যাঁ, এমনই ছিল আমাদের এর আগের যারা এখনকার শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চিত, তাদের জন্য এই ভিডিওটা, যেখানে আমি প্রায় 70টা ধর্ষণের ভিডিও কভার করছি, যেখানে প্রধান আসামিরা মুক্তি পেয়ে আতঙ্ক ধর্ষণ। এটা তো কিছুদিন আগের, 1 মাস আগের। আমি চাই ওনাকে আবার নিয়ে ফাঁসি দেওয়া হোক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ নারীদের